স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরার, কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় আজ তার পৃথিবী সীমাবদ্ধ একটি বিছানায়। মরে গেল মা, মায়েরা দেখলো, মরে গেল, মায়েরা দেখলো, মরে গেল, মায়েরা দেখলো মা। অভাব আর অসহায়তার সঙ্গে প্রতিদিন লড়াই করছেন তিনি। দেহে জীবন থাকলেও নেই চাঞ্চল্য। নিথর শরীর নিয়ে বন্দি বিছানায় রানার জীবন। ধামরাই পৌর এলাকার কিষাননগরের বাসিন্দা মোহাম্মদ আজিমউদ্দিন কাজী ও মনোয়ারা বেগম দম্পতির ছেলে জহিরুল ইসলাম রানা 4 বছর আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। টাকের লগে থাওয়া টাকের ভিতরে আছে মায়েরা, দুর্ঘটনার পর থেকেই সম্পূর্ণভাবে বিছানায় শয্যাশায়ী রানা। বাড়িটাই এখন তার হাসপাতাল, আর বিছানাটাই তার চিকিৎসা কেন্দ্র। আমার ছেলের মুখের দিকে তাকাইলে আমার বুকটা ফাইটে যায়। মেরে দিকে, মেরে দিকে, মেরে দিকে, মেরে দিকে। এসএসসি পাশ করে দেবেন্দ্র কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন রানা। স্বাভাবিক জীবন, পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনায় ভরপুর ছিল তার দিনগুলো। ভ্যান চালক বাবার পাশে দাঁড়ানোই ছিল তার স্বপ্ন, কিন্তু দুর্ঘটনার পর থেমে গেছে তার পড়াশোনা, থেমে গেছে স্বাভাবিক জীবনের গতি। আমার ছেলে আইএ পাশ করে বিয়ে ভর্তি হয়েছিল মানিকগঞ্জ। ওই জায়গাতে ওই যে বছর ভর্তি হয়েছে ওই বছরই আর কি আমার ছেলে অ্যাক্সিডেন্টে হয়েছে হুন্ডায়। আমি কি করুম, ভ্যান গাড়ি চালাই আমি এখন ওরে ওরে এই ওষুধ পানি কি দিয়ে কিনে দিব, আর আমি ওর চিকিৎসা করুম কি দিয়ে। আমার খুব একটা অসহায় পড়ে গেছি আমি এখন। ভ্যান চালক বাবা মোহাম্মদ আজিমউদ্দিন কাজী কোনোভাবে কাঁধে তুলে নিয়েছেন সংসারের ভার। দিন এনে দিন খাওয়া এই মানুষের পক্ষে ছেলের দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ বহন করা অসম্ভব। চিকিৎসা করাতে না পারার অসহায় কষ্ট প্রতিদিন চোখের পানিতে ভাসায় মা বাবাকে। অনেক কষ্ট করে চিকিৎসা করে করছি, এখন আর টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারি না। আমি খুব অসহায়। আমার যদি আপনারা কিছু সাহায্য করতেন তাহলে আমার ছেলেটার আমি চিকিৎসা করতে পারতাম। ছেলেরও আমি কি দিয়ে চিকিৎসা করবো, আমি কোনোভাবে আমি করা পারতেছি না, চিকিৎসা করাইতে পারতেছি না, কিছু খাওয়াইতেও পারি না। এদিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রানার প্রয়োজন নিয়মিত থেরাপি ও উন্নত চিকিৎসা, কিন্তু অর্থের অভাবে সে চিকিৎসা আজও শুরু করা যায়নি তার। পেশেন্টের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং পেশেন্টের ভালো চিকিৎসা দিতে হলে এর ফিজিওথেরাপি খুবই প্রয়োজন। একে ফিজিওথেরাপি দিতে হবে এবং এমন কোনো আর্থিক অবস্থা এদের নাই, আমরা তো দেখতেছি চোখের পাড়েই।